বন্ধ করা হয়েছিল, নির্বাহী আদেশে তো জামাতের রাজনীতি বন্ধ করা হয়েছিল, তখন তো এই কথা কেউ বলে নাই। আমি জামাতের রাজনীতি পছন্দ করি না ব্যক্তিগতভাবে যদি বলেন, কিন্তু তার তো রাজনীতি করার অধিকার আছে। আবার জামাতের রাজনীতি বন্ধ করে তখন আপনারা কথা বলবেন না, আবার জামাতকে যখন প্রয়োজন হবে তখন আপনারা ব্যবহার করছেন। জামাতকে ব্যবহার করে ক্ষমতায় গেছেন, তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানাইছেন। তখন তারা রাজাকার ছিল না? তখন কি তারা রাজাকার ছিল না? আবার এখন তার সাথে দ্বিমত করছেন, তাদেরকে রাজাকার বলে বলা হচ্ছে। তারা রাজাকারই আমি মেনে নিচ্ছি। তো আপনি যখন তাকে দরকার হবে রাজাকারের সাথে আঘাত করে যারা ক্ষমতায় যায় তাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না। তাদের গ্রহণযোগ্যতা কেন থাকবে বাংলাদেশে? আবার এরশাদ বিরোধী আন্দোলন যখন হয় তখন রাজাকারের দল সহ আরো 2টা দল একত্রিত হয়ে তাকে সরাইছে। এরশাদ কি মুক্তিযোদ্ধার বিরোধী, চেতনা বিরোধী লোক? অথচ তাকে আপনি নামাইছেন কেন? সাথে কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী শক্তি যে জামাত, তাকে নিয়ে নামাইছেন। এই 53 বছরে এই দেশের জনগণ সেটা দেখছে। নিউ জেনারেশন এখন আর এই সমস্ত কথাই নাই। এখন তারা নিজেরা চিন্তা করতে বুঝতেছে। এবং আপনি দেখেন তাদেরকে যে বিশ্বাস করেন, এবং জুলাই চেতনার পক্ষ থেকে যারা সরে গেছে তারা ফলাফলটা কিন্তু ডাকসু আর জাকসুতে পেয়েছে। এখন কেউ কেউ বলবেন জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব নাই। আছে, প্রভাব আছে। আপনি দেখেন এই নির্বাচনের পরে কি হয়েছে, জামাতের সাথে আমিরের সাথে বাংলাদেশ সমস্ত ব্যবসায়ী কমিউনিটি সাক্ষাৎ করছে। এটা আপনি জানেন কেন সাক্ষাৎ করছে? কারণ ব্যবসায়ীরা বাজারটা সম্পর্কে আপডেটেড, কি হচ্ছে বাজারে। সুতরাং সেই নাহলে তার সাথে দেখা করার কোনো প্রয়োজনই নাই।